This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. সাবেকি পুজো, আবার কোথাও থিমের বাহুল্য। এই পুজোকে কেন্দ্র করে যেন আস্ত একটা শিল্পকলা গড়ে ওঠে। কত মানুষের কত ভাবনা চিন্তার প্রতিফলন দেখা যায় এক একটি পুজোকে কেন্দ্র করে, এবং তাই শিল্পকলার নিদর্শন হয়ে থাকে এই পুজো। 50-এর দশকের সময়কার আস্ত বাস এবং ট্যাক্সি, বিশাল আকার একটা হুইল চেয়ার, এছাড়াও একপাশে কাবলিওয়ালা, সাগিনা মাহাতো, আতঙ্ক কিংবা হারমোনিয়াম ছবির পোস্টার। কিংবদন্তি চলচ্চিত্র পরিচালক তপন সিনহার জন্ম শতবর্ষে তাঁকে শ্রদ্ধা জানিয়েই পুজোর থিম সাজাচ্ছে উল্টোডাঙার দক্ষিণদারি হিলস। বিধাননগর স্টেশন থেকে একেবারে বাইপাস ধরেই সামনেই একটা বড় গেট পড়বে, সেটাই হচ্ছে 17 নম্বর দক্ষিণদারি। এবং সেই দক্ষিণদারি এবার তাদের 24তম বর্ষ। দক্ষিণদারি ইউথসের এবছরের থিম সিংহবাহিনী। কি সেই সিংহবাহিনী, আমার চিত্র সাংবাদিক প্রসেনজিৎকে বলবো একটু ছবিটা দেখিয়ে দিতে, এবং তারপরেই আমি ব্যাখ্যা দেব। এবং প্রথমেই যেটা দেখব যে একেবারে সামনে একটা বিশাল টিনের চালা করা হয়েছে, তার ডান দিকে একটা গাড়ি রাখা হয়েছে। একদিকে টিনের চালা, তারপরে এইরকম একটা আস্ত গাড়ি, আস্ত ভ্যান, এবং যেটা দেখে মনে হবে একেবারে 1950 সাল নাগাদ যে ধরনের বাস চলাচল করতো শহর কলকাতা তিলোত্তমার বুকে, সেই রকম যেমন বাস রয়েছে, তার পাশাপাশি রয়েছে নানা রকম কারুকার্য। এবং সেই কারুকার্যর যিনি মেন কার্যকর্তা অর্থাৎ তপন সিংহ, সেই তপন সিংহের শতবর্ষে মূলত দক্ষিণদারি ইউথস তারা এবছর তাদের থিমের মধ্যে দিয়ে তুলে ধরছে শতবর্ষে তপন সিনহা। এবং সেই তপন সিনহাকে ইতিমধ্যেই মণ্ডপের বিভিন্ন জায়গায় একেবারে তার যে একাধিক পরিচালিত ছবি, সিনেমা, এবং শুধু তাই নয়, ডাক টিকিট থেকে শুরু করে বিভিন্ন অভিনেতা অভিনেত্রী, উত্তম কুমার থেকে রবি ঘোষ, সুচিত্রা সেন, কারা নেই। এবং সেই তপন সিংহকে সামনে রেখেই তার শতবর্ষের তার সমস্ত সিনেমা জগতের তার ছড়িয়ে ছিটিয়ে থাকা তার বিভিন্ন স্মৃতিকে সামনে রেখেই এবছর দক্ষিণদারি ইউথস তাদের 24তম বর্ষে, এটাই তাদের থিম। নো ডাউট তপন সিনহা তো বাংলার একজন প্রথিতযশা ফিল্ম ডাইরেক্টর, কিন্তু কোথাও বোধহয় সত্যজিৎ রায়, মৃণাল সেন এবং ঋত্বিক ঘটক, এই যে ত্রয়ী, এই ত্রয়ীর প্রচারে বোধহয় কিছুটা মানে বাঙালির কাছে অপরিচিত রয়ে গেছে, বা যে সম্মানটা ওনার প্রাপ্য সেইটা হয়তো উনি পাননি। তো এবছর 2রা অক্টোবর ওনার 100তম জন্মদিন, অর্থাৎ 100 বছর হচ্ছে। তা আমাদের মনে হয়েছিল, আমাদের শিল্পী অনির্বাণই প্রথমে এই ভাবনাটা ভাবে যে এরকম একজন মানুষকে যদি আমরা ট্রিবিউট দিতে পারি, এবং সেটা বোধহয় কোথাও আমাদের একটা দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে। আমরা বাংলা এবং বাঙালির মানুষ তার এই সিনেমাগুলোকে, অনেক সিনেমাই অনেকে দেখেছি, কাবুলিওয়ালা থেকে শুরু করে বাঞ্ছারামের বাগান, গল্প হলেও সত্যি, বহু চর্চিত, এগুলো প্রায় সবাই দেখেছে। কিন্তু এটা যে তপন সিনহার পরিচালনায়, সেটা যখন অনেকে শুনছে তখন তারা একটু কিছুটা অবাক হয়েছে। তো সেরকম একজন মানুষকে আমার মনে হয় শ্রদ্ধার্ঘ জানাটা আমাদের কর্তব্য বলে মনে হয়েছে। সেই চিন্তাভাবনা থেকেই আমরা তপন সিনহার বিভিন্ন সিনেমাটাকে নিয়ে অনির্বাণের যে ভাবনা চিন্তা ছিল, সেটাকে আমরা এবছর গ্রহণ করেছি। তপন সিনহার শতবর্ষ, এবং সেই শতবর্ষে ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সিনেমা, কাবলিওয়ালা থেকে শুরু করে আতঙ্ক, যতুগৃহ, লৌহ কপাট, একাধিক সিনেমা মুভি তিনি কিন্তু পরিচালনা করেছেন। এবং তার সেই সফেদ হাতি অন্যতম একেবারে একটা সিনেমা, যেটা থিয়েটার তৎকালীন সময় 1959 সালে তৎকালীন সময় আমরা দেখেছি যে সফেদ হাতিকে সামনে রেখে একাধিক পুরস্কার তিনি ছিনিয়ে নিয়েছিলেন। এবং সেই সফেদ হাতির মধ্যে দিয়েই তাদের যেমন মা দুর্গাকে রেখেছেন, এবং শুধু তাই নয়, যে কথা বলছিলাম যে আস্ত বেশ কিছু জিনিস রাখা হয়েছে, যার মধ্যে শুরুতেই আমরা দেখেছিলাম যে একটা বড় 50 শতকের যে গাড়ি, সেই সময় আমরা দেখেছিলাম, এবং সেই একটা আস্ত একটা ট্যাক্সি যেমন রয়েছে। এবং শুধু তাই নয়, এখানে যেটা দেখা যাচ্ছে হুইল চেয়ার, এবং সেই হুইল চেয়ার
এখানে রয়েছে এবং আরও অনেক কিছু রয়েছে, যেগুলো অবশ্যই আমরা ধীরে ধীরে প্রতি পার্টে আপনাদের দেখাবো যে দক্ষিণদারি ইউথ তাদের 24তম বর্ষে মানুষের কাছে ঠিক কী তুলে ধরছেন। চিত্র সাংবাদিক প্রসেনজিতের সাথে ষষ্ঠী চট্টোপাধ্যায়ের প্রতিবেদন, আর প্লাস নিউজ, কলকাতা।